এই যে দেখলাম দুইজনে গেল, কারেন্ট যাওয়ার পরে দুইজনে দেখছি চলে গেছে, তারা আল্লাহর ওলি। হাসেন কেন? তারা তো বইয়ে বইয়ে দোয়া করতেছে, আল্লাহ কারেন্টটা গেলে গেলাম বল, তার দোয়া কবুল না। ঠিক যেমন তেমন ওলি মনে করছেন, জাগাত দোয়া কবুল মুস্তাজিবুদ দাওয়া, তারা খেলা মনে করছেন। তারা বিচেরে বার কর, ওলিরা কই গেছে চা। তোরা দোয়ার লাগলে তারার কাছে গিয়া দৌড়িস। কত বড় বুজুর্গ, আমরা তো ধরতাম পারছি না, দেখছো? হেতারে যখন কইছে গরুর দাম কত, কয় 60,000, আরে 90,000, কয় 60,000 দিবানি, কয় 70 কইছে, বেশি না বেড়া। মিশা কথা কয় না, বউবেরি দিয়া দাম কোয়াই আনছে। এই আকল খাড়াইয়া খাড়াইয়া আমরা কত কামো লাগাই। হ্যাঁ, এই আকল খাড়াইয়া খাড়াইয়া আরেক বেড়ারে মিশা কথা কইয়া চা খাই। এই আকল খাড়াইয়া 80,000 টাকা গরু বেশি। এত কায়দার দরকারটা কিতা? এই আকল যারা সঠিকভাবে কাজে লাগাইছে তারা হইল আল্লাহওয়ালা। কথা তো আরেকটা মনে পড়ছে, এটা কি কইলি? তা ওই একটা গরু ব্যবসা করেছে, তো গরুতে মিশা কথা কইতো না। হুজুরের কাছে মুড়ি দিছে, হুজুরে কইছে তুমি তো গরু ব্যবসা করো, অনেক মিশা কথা কইয়া লাও, ফরসিম ফেলফিরা কথা কও, শালিমারি লইয়া কথা কও, তুমি আমার কাছে মুড়ি দিলে মিশা কথা কইতে পারতো না। জি হুজুর, ইনশাল্লাহ আজ থেকে আর মিশা কথা নাই। অন্তে গরু লইয়া যাইতে আছে বাজারও, যাইতে সময় বউরে কইতে আছে একটা দাম কও। বউকে আমি গরুর দাম কই, আমি দেখতাম আমি আমরার গরু, আমি কি নাম গরু কইতে পারো না, কান্তাস করে কয় কত কইতাম, কয় 70,000 কও। তো বেরিয়ে গেছে 70,000, তাই কয় সারছে, আর কোনো কথা নাই। বাজারও গেছে, পরে গিয়া গরু যখন তুলছে, 22 জিগা গরুর দাম কত, কয় 90,000, কয় 60,000 দিবেননি, কয় 70,000 কইছে, বেচছি না। এখন আমরা বিষ্ণুপুরের কোনো মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে গেলে, এবার আল্লাহ বিল্লাহ করে গেলে গ্রামবাসী হগলে মিল্লা ফিটা শুরু করছে, এবার সম্পর্ক করে গেছে গা, এরকম হয়েছে নি? আর কথা কইলে ওইলেও যে কইবেন, না হইলে না কইবেন, সাই হরিসিন কীর্তে এরকম কোনো দিন হয়েছে নি আমরা এই গ্রামও? যে এবার বেশি নামাজ পড়ুন হয়েছে, এবার 5 ওয়াক্ত নামাজ সব সময় পড়ে, মাঝে মাঝে 2 ওয়াক্ত ছাড়লেও তো আমরা এবার ফিটাফিটি করি না। এবার 5 ওয়াক্ত নামাজ পড়ে, মিশা কথা কয় না, আমানতের খেয়ানত করেন না, জোর জুলুম করে না, কারো ক্ষতি করে না। এই জন্য এত ভালো মানুষ আমরা বিষ্ণুপুর দরকার নাই, এবার দৌড়ান দিয়ে সম্পর্কনগর ফাটাই দেয়। এবার রেফি সাইডে দৌড়াইতে আছে, আর এবার সম্পর্কনগর গিয়া কোনো মতে জান্ডা লইয়া পড়ছে। এরকম হয়েছে কথা, এরকম হয়েছে? নবীজি কি মানুষটাও, কি মানুষটা এটা, যেই মানুষটা জীবনে একটা মিশা কথা কইছে না। আবু জেহেলের মতো বেড়ায় নবীজির কাছে টেহা আমানত রাখতো। মানুষে কইতো, ও আপনি তো এবার নবী মানেন না, এবার কাছে টেহা রাখেন কিতে, কারণ নবী না মানি না, কিন্তু টেহা রাখা চাইছি, টেহা লড়ে না। সুবহানাল্লাহ কইতেন না? আবু জেহেলের মতো মানুষ এই কথাটা কম লাগছে। এটা কি যেমন তেমন কথা মনে করছে? এটা কি যেমন তেমন কথা? আবু জেহেলের মতো বেশি ইসলামের চরম পরম দুশ্মন, এবারও নবীর কাছে টেহা আমানত রাখতো। নবী যখন কোরআন তেলাওয়াত করতো, আন্দাই তো বেড়ার হেগুল দিয়ে বইয়া বইয়া তারা তেলাওয়াত, সুবহানাল্লাহ কয় না রে? যেই নবী কি নবী, নবীজি যখন ব্যবসা লাগছে তখন আম্মাজান খাদিজার ছিল ফুজি, আর শ্রম ছিল নবীজির। ফুজি দিছে আম্মাজান খাদিজা। এবিডি এত টেহা ফেলে করতে, এবিডির আগে আরও 3টা বিয়া হয়েছিল। এই 3ও জামাই ধনিয়াছিল। এবিডি মারা গেছে, পরে জামাইয়ের স্থাবর অস্থাবর যত সম্পদ সবটি আম্মাজান খাদিজা পাইছে। আমরার যে নানা, উনি কেডা? আম্মাজান খাদিজার আব্বা। আমরার কি হয়? কথা কয় না, আমি তো ওয়াজ করে উনি শুনছে। আপনারা কীর্তন বইয়া দিচ্ছেন না, মার বাফে কিতা হয়, আবার স্কুলে ভর্তি হন লাগবো নাকি নতুন করে? আম্মাজান খাদিজা তো এবিডির আব্বা। আমরার কি তৈরি না? না, ও ধনী মানুষ আসিল, হ্যাঁ টেহা পাইছে। আম্মার আগের যারা জামাই আসিল, আমরা শতাব্বা, তারারও মাসাল্লাহ জাগা জমি পাইছিল। এরপরে এই 3 বাফেরতে পাইছে জামাইতে, এরপরে নিজের বাফেরতে পাইছে। টেহা কি এখন কম না বেশি? এখন আম্মায় চিন্তা করলো, টেহা দিয়ে এমনি ফইরা রইল, কোনো কামও লাগাইতাম পারলাম না, ভালো একটা বিশ্বস্ত মানুষ যদি পাইতাম, তাহলে টেহাডির একটু ব্যবসা ট্যাবসা লাড়াচাড়া করলে কিছু টেহা বাড়তো, যে করতো তেও চলতো, আমারও কিছু দিত, ফুজিটা ঠিক থাকতো। খারাপ কি? তখন বিষয়টা এত যারে পায় তার এই জিগা, হুজুর এটা ভালো মানুষ, এগুলি কটা টেহা আসিল, কামও লাগাইতাম। তো যারে জিগায় তে খালি একজনের নাম কয়। কয়জনের নাম কয়? আরে এটা কি তার মরহুম বা ফিরে না, পড়ে গেলাম গাড়ি।
আপনি সুবহানাল্লাহ কোন কথার বেলা কথা কোন না কিরে আপনি সবাই মিললে কয়জনের নাম কয় আরো জোরে কোন কয়জনের নাম কয় এই মানুষটা কারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই কয় খাদিজা এই সিটার বাটফারের মেলো একটা ভালো মানুষ আছে সব বাটফার টেহা দিলে ফুসি ভাইতা না তুষ করে লাগবো খাইয়া দেখবা বয়মটি ফেরা রয়েছে ভিতরে লজেন নাই এই লোকের বাটফারের মেলার ভিতরে ফুরা যাইবা গা বস্তাডি আছে দেখবা ভিতরে গম নাই এমন আছে বস্তাডি বেড়াইয়া মেশিনের ভিতরে দিয়ে বসি বানাই এই সুপগুলোর শরবত বানাইয়া খাইয়া লাইতে পারে কিন্তু একটা মানুষ আছে মক্কায় এবার আর কাছে দান্ডা দিলে দান্ডা থাহে তিলডা দিলে তিলডা থাহে যেই নোটটা দেও নোটটা থাকে কোনো বদলানো হয় না ছেলে দিকে তাকাও কই লোকটার নাম কি দা কই লোকটার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু লোকটার নাম কি এই নবীর নাম শুনলে কি পড়তে হয় সাল্লাল্লাহু কথা কইস কি পড়া লাগে মুহাম্মদ মোহাম্মদ মোহাম্মদ এই মোহাম্মদ নামক মানুষটা আছে রে যদি এবার কইয়া বাইয়া কাজও লাগাইতে পারো কারবার গড়াই লাইতে পারবা দাসী দিয়া খবর দিছে আপনার আমরা খাদিজা কইছে কুতুর চা খাইবেন কথা হুন্না আইবেন নবীজি গেছে পরে আপনি নাকি আমারে ডাকছেন ওই মহিলা তখন দামি মহিলা ছিল যদিও 3 জন স্বামী গেছে অনেক মহিলারা দেখবেন এমন আছে 5-6 জন বাচ্চা হইছে শারীরিক গড়নটা এত সুন্দর না বিয়া যে হইছে ঠিক কিনা আম্মাজান খাদিজা ছিল ওই রকম 3টা বিয়ে হইছে বাচ্চা কাচ্চা আছে কিন্তু দেখলে মনে হয় অনন্য সুন্দরী মনে হয় যেন আমরা আম্মারে আল্লাহ নিজ হাতে বানাইছে নবীজি গিয়াসেরা কইছে আপনি তখন আবার আম্মাজান খাদিজার চরিত্র ভালো ছিল আমরা তারা তো জামাই বিদেশ গেলে গা এবিডির মোবাইলের ভিতরে 3500 নাম্বার আছে ঠিক নি রে কথা কইয়া মাথা লাইরেন না ঠিক নি রে ওই অটোওয়ালার নাম্বার সিএনজি ড্রাইভারের নাম্বার মুদি দোকানের নাম্বার কসমেটিক্স দোকানের নাম্বার তারপরে জায়গায় জায়গায় যত জাতের যত ফলাফাইন আছে এলাকা সব ফলাফাইনের নাম এবিডির মোবাইলের ভিতরে আছে এবিডি জামাই বিদেশ থাকে হে সারাটা রাত ঘুমার টাইম পায় না তো এবিডি যে কথা কইতে পারে না হৌর হরিরে ওই জামাইরে দিয়া ফোন করাইছে আপনার লোক একটা মন খুললে কথা কইতাম পারি না হরিয়ে কান ফেত্তা রাহে যা শ্বশুরে কান ফেত্তা রাহে এত মানুষের ভিতরে দিয়ে জামাইর লোকের কথা কম যায় কত গোপন কথা আছে না আলগা একটা রুম দিলে আমি সুবিধা মতো কথা কইতাম পারলাম বল ওহন মাসাল্লাহ সারা রাত কথা কয় 10 মিনিট তার লগে আর বাহি সারা রাত 2500 নাম্বার গজবে ধরছে গজবে ঠেড়া পইরা মরবা ঠিক নি রে এবিডির ঘরটার ভিতরে সবসময় একটা মেলা বইয়া থাকে যেই দিন খেলা এই দিন এবারের ঘরে এবিডির ঘরে একটা মেলা এলাকার যত জুয়ান ফলাফাইন আছে সব খেলা সাওনের নাম দিয়া এবিডির ঘর আম্মা নাগাই শেরফ হিসাবে তোমার আম্মারা হেগো তুমি কি আর কম দাম রয়েছে তোমার ও আম্মা বিষ্ণুপুরের আম্মা তোমার জামাই বিদেশ তোমার ঘরে কোনো পরপুরুষ ঢুকতে পারে না ঠিক কি রকম তোমার ঘরে এত ফলাফেন কি রাতের 12টা 1টা 2টা তোমার জামাইও যখন কথা কইবা বাহিরটা মোবাইল সাইলেন্ট করে ফালাই রাখবা তোমার এত কথার দরকার কিটা হ্যাঁ রাইতের 2:30টার সময় মুদি দোকান তার জিগায় ভাবি ডাইল লাগবো নি রাইতের 2:30টার সময় ডাইল লাগবো নি তো তুমি এই কথাটা তোমার শ্বশুররে কও না কেন তোমার দেবররে কও না কেন তো তারে 2টা ফাতলা ফাতলা মুড়া দিয়ে আইব কেন হ্যাঁ তো দুটো সুযোগ হয়ে জিজ্ঞা আমার তোমার তো ভাল লাগে কেটে মানুষের লোকের কথা তোমার এত ভাল লাগে কেনে তুমি বেআইন বাজ যাও সাজ্জা তুমি মুসলমানি খাইতা যাও সাজ্জা আর তে যখন আইব তুমি একটা মেক্সি ফিন্দার হও ফুরান মনে হয় হগিন্নি বেড়ি ঠিক কিনা কও ফেয়ার অ্যান্ড লাভলি কিনো তার টেহা দিয়া দেহাও তোমার তাল তো ভাইয়ারে কারবারটা কিতা
খায় দায় কুদ্দুর চায় মনে হয় মুগলির চায় কি ধরে হ্যাঁ তার টেহা দিয়া জিনিস কিনছ হ্যাঁ তে আইলে তুমি জিনিস দিতা মনে থাকে না তে আইব হইন্য তুমি আগে থেকে সেকে সাজবা না আতো মেহেন্দি দিবা সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন হইবা নাকের ফুল কানের দুল গলাত মালা আতো বালা সুন্দর করে তুমি সাজ্জা থাকবা তুমি হেতে দেশ হইলে একটা হগিন্নি বেটির বাপ ধরে থাকে আর হেতে গেলে গায়ে এ বেটির ফাঁক না উড়ে ঘষাবে ধরছে ঠিক কিনা কও এত তানের ভিতরে দিয়া আম্মাজান খাদিজা ছিল সতী সাধবী ওনার উপাধি ছিল তাহা পবিত্রা সবাই মিল্লা কইছে ফাজিলের ভিতরে খাদিজা নাই রে এবিডির লোক একটা ফর পুরুষ গিয়ে কথা কই আইবা বেড়াও তো এইরকম মহিলা ছিল সেই জাহিলিয়াতের জমানায় আম্মাজান খাদিজা আল্লাহ থিতাই রাখছে তো এবিডির আল্লাহ হেমনে বানাই রাখছে আম্মাজান খাদিজা ডাক দিয়া কয় মোহাম্মদ মোহাম্মদ আপনি কিন্তু টার্গেটে পড়ে গেছেন না আপনি কিন্তু সাংঘাতিক একটা অঘটন ঘটাইলাম দেখবেন আপনারা দুপুরে লইয়া বলবেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইয়া মোহাম্মদ মোহাম্মদ শুনছি আপনি মানুষ বালা কিন্তু আপনার আব্বা নাই আপনার আম্মা নাই টাকা পয়সা নাই কষ্ট করেন শুনছি ইহুদির বাড়িতে আপনি কাজ করছেন হাতের রশি সিরা বালতি কেন পড়ে গেল আপনার বিলেতে অসুখ হাত তুলছে আপনার গাও খুল যায় বলে না আপনি টেনশন করেন না আপনি যদি রাজি থাকেন আমার কিছু ফুজি আছে ছেলে ছেলে ও ম্যাডাম কি ভাই বোন তারে আরে তারে বস থেকে রে এদিকে ঘুরে বসো বাবা এটা উঠা যাবে না তাহলে আমার সাইডা দেন আপনারা এটা এই মাহফিল না যে আপনার বাড়ি কাছে দেখে আপনি আইবেন যাবেন আর আমার বাড়ি দূরে দেখে আমি ডিব্বা যেমন বইয়া থাউন লাগবো এটা হেই হুজুর না ভাই সবাই মিল্লা কথা শুনবেন সবাই মিললে এক লগে যায় এখন ফেসাব টেসাব বন্ধ তাই কোনো বুড়া মানুষ না যে তার ফেসাব না করলে ক্ষতি হইব তো 15-20 দিন ফেসাব না করলেও কিছু হইতো না তার ফেসাবের সময় হয়েছে তার দূরে ফোলা কি এর ফেসা বসো বাবা আরাম করে বসে দিকে ঘুরে বসো ভালো করে বসো উঠতে পারতো না এটা বুঝালিস না ভাবটা কি চাইতে আছে এখন থেকে যে উঠবে তার কোনো বিচার নাই যারা লগেতে উঠবো তার আর বিচার হইব আপনারা থাকতে উঠে কেমনে দাফনা দুফনা আলগা করে নেবেন যাতা দিয়ে মেম্বার বয় রাখছি আমিন কন জোরে কন আরো জোরে আম্মাজান খাদিজা কয় পুঁজি আমার শ্রম আপনার 50-50 লাভ সুবহানাল্লাহ আপনি কি রাজি নবীজি কয় চাচার লগে বুঝন লাগবো তখন নবী থাকে চাচা আবু তালেবের সাথে গিয়া কয় চাচা খাদিজা কহ চিনছি কিতে হইছে এই বিডিদি কয় ব্যবসা করতাম কয় তুই টেহা পাইবি কো আমার টেহা লাগতো না আমি খালি মেহনত করাবে বিড়ি টেহা দিব সমান সমান লাভ যাও 2 ভাগ কইরা লাভ কয় রাজি নিয়ে ভিডিও কহ তুই আর না করিচ্ছা রাজি হইয়া যাইগা বাইত বইয়া থেকে লাভ কি নবীজি গিয়া কয় খাদিজা গো ও খাদিজা পুঁজি দাও আমি ব্যবসাতে রাজি খাদিজা ভদ্র মহিলা ছিলেন বংশাবলী মানুষ তো এ বিডিও করছে গীতা ফুজি দিয়া সেটা কইছে যে আপনি ভালো মানুষ কুরাইশ বংশের বনু হাসিম গোত্রের আপনি দেখতেও সুন্দর সম্মানিত মানুষ মিছা কথা কন্যা ওয়াদা খেলাপ করেন না তো আপনাকে একা একা আমি ছাড়তে পারবো না আপনার সাথে যেন খেদমত টেদমত করতে পারে আমার একটা কর্মচারী আছে আমি ধনী মানুষ আমার খুব বিশ্বস্ত কর্মচারী তার আপনার সাথে দিলাম সে আপনার খেদমত টেদমত করবে নবীজি বলে মোস্ট ওয়েলকাম ওকে ফাইন সে যদি যাইতে চায় আমার সাথে যাবে এখন রওয়ানা দিছে মনে করেন 40 জনের কাফেলা রওয়ানা দিছে মক্কা থেকে সিরিয়ায় যাওয়ার সময় এখন সবাই বইছে মিটিংও বইয়া কয় ও এখন আমরা যে যাইতে আছি যে মাস কয়েকদিনের সফর অনেক দিনের সফর কেমনে কিতা করবা কয়েকজনে কয় এটা লো আমরা কান্দি ভাগ করে লাই গাড়টি লইব 5 জনে যার যার গাড়টি খেতা বালিশ আছে এটি লইব 5 জনে ডেকডিক্সি লইব 2 জনে বাজার করব 3 জনে এরপরে খাসি জব করবো একজনে এরপরে রান্না বান্না করবে হেতারা 2 তারা কুট্টা কেটটা দিব আরো আরেকজনে শাহিদারি করে খাওয়াইব এমনি সব কাজ বাঘ হইছে নবীজির বাঘে পড়ছে শাহিদারি করে খাওয়ান সো বাড়া লাগে তো না এখন
তারা দীর্ঘদিন সফর কইরা সিরিয়াতে যখন বাইতেছে মক্কায় হিসাব কইরা দেহে ওই যে লগে নবীর লগে যে আরো লোক গেছিল ব্যবসা, খেয়াল করেন সিহন কথা, হগলে মিল্লা যত টেহা লাভ হইছে নবীজি একলা এর চাইতে বেশি লাভ হইছে। পুরা কাফেলা মিল্লা যত, নবীজি একলা এরতে বেশি। আম্মাজান খাদিজা বেজান না খুশি? আম্মাজান খাদিজা অকর হমান হমান কমরা কাটা বাঘ 2 ভাগ কইরা সেটা এরপরে আলো দুগলা আলগা টেহা নবীজির হাতে দিয়া কয় নেন, আপনি তো বাঘেরটা তো পাইছেন, আমার পক্ষ থেকে খুশি হয়ে আপনার আরো কিছু দিলাম। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা, নবীজি আম্মাজান খাদিজার লগে যে একটা ফলা ফাটাইছিল কথা মনে আছে নি? এবার নবীজিরে বিদায় করে টেহা টুহা দিয়া ফলাটারা ডাকি করে কামি দেওয়া হানবে এদিকে আসো, কাছে নিয়ে কয় মানুষটা কিরকম? সুবহানাল্লাহ কইতেন না? কার কথা জিগা? এই দেখছেন বুদ্ধিমান লোক থাকলে কি উপকার। আপনারা তো কইতেন পারছেন কার কথা জিগাইছে। আমি দাউদ কেন্দ্রি যখন জিগাইছি কার কথাও জিগাইছে, তারা কয় আমরা কেমনে কয় আমরা কি হেন আসলাম। আপনারা অনেক বুদ্ধিমান, কইয়া লেতেন পারছেন কার কথা জিগা। ফলাটারে কার কথা জিগা? নবীজির কথা জিগা যে এই মানুষটা কিরকম। ফলাটা কয় মানুষটা কিরকম কইতাম পারতাম না, তবে 2-3টা জিনিস আমার নজরও পড়ছে। কয় কি তা কি নজরও পড়ছে? কয় এবার আর বাঘে আসিল শাহিদারি কইরা খাওয়ার, খোদার কসম দিয়া কইতাম পারাম, পশ্চিম ফাইল ফিরা কইতাম পারাম। এই লোকটা আমরা যে শাহিদারি কইরা খাওয়াইতো, হগলরে আগে খাওয়াইয়া জীবনে খানার আগে নুন সাউনের নাম কইরাও জীবনে একটা গুষ্টের টুকরা মুহদ দিছে না, এবং হগলে না খাইয়া সারলে জীবনে খাইতে বইছে না। আমরা যেন কষ্টিতে এই মানুষও আছে দুনিয়ায়। আরে আমি নিজে সাক্ষী না, আমি তার কিতা দেখছ? আমরা দেখতা এবার দুপুরবেলা রোদের ভিতরে দিয়া ফথাত ফথাত করিয়া এখান থেকে এখন 8টা জায়গায় আমরা গিয়ে ঘরেরতে পারি না, গাছের তলেরতে উঠি না। যে রোদ, ধানটা দিলে খই হইয়া যাবো গা, চাউলটা দিলে মুড়ি হইয়া যাবো গা, হে রোদের ভিতরে এবারে দবদবাই 8টা জায়গায় আমরা এটা কিতা এবারে যে আরে রোদ লাগে না, আমরা উপর ফেলছাইয়া দেখি রোদ লাগবে কেমনে। এবারে যেদিকে যায় আকাশের একটা মেঘের টুকরা এবারে ছায়া দিয়া দিয়া না আন্তাজ মতো সুবহানাল্লাহটা হইছে না রে। মেঘের টুকরা লগে লগে যাইয়া আর উনি মরহুম। সুবহানাল্লাহ। আমরা এলাকা তো কত বেশি রুফে দিয়া মেঘ ঘুরে, মেঘ 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 আকাশের উপরে দিয়া নবীজিরে ছাতির মতো ছায়া হইয়া নবী যেহেন যায় মেঘের টুকরাটাও হেন যায়। ঠিক আছে অহন্টার পাইবা সেতা বেড়া আছে, আপনি কতক্ষণ ফটোফট ইটা করবেন বললাম বেড়াই চিনছো না, এবারে দেখবে টেরফা ওই ভাবছি মার হাবা কয় না রে। এখন এটাও দেখছো? এটা দেখছি কি তো কয়বার না আমি সাইয়া রয়েছি সাক্ষাৎ দেখি মেঘটা দৌড়তে আছে আর এবারও হাঁটে মেঘটা এবারে উঠে তো লড়ে না তো। কার কিতা দেখছ? আর একটা আশ্চর্য ঘটনা দেখছি, এবার মরুভূমির উফরে দিয়া দবদবাই 8টা জায়গায় এই কোনা কোনা কোনাচ্চা কোনা বারুন্যা ফাত্তর, হোমান ফাত্তর না, রেল লাইনের ফাত্তর না, এই যে গুল ফাত্তর না, কোনা কোনা ওই ফিটটা ভাঙলে যেরকম ইটের সুরখির মতো এইরকম ফাত্তর ফইরা থাকে মরুভূমির ভিতরে। আর এবারে ফাত্তরের উফরে দিয়া ফফাত 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 কইরা এবার 8টা জায়গায় আমরা কই কুমা দুঃখ পাই না বেড়ায়। এবারে দুঃখ পাইনি চিন্তা করণের লেগিয়া আমরা ওনার ফিসে ফিসে গিয়া আত্ম একটা ফাত্তর লইয়া দেখছি যে এটা এবার ফাওয়ার তলে পড়ছি, ফাত্তরটা লইয়া আত দেখি যে ওনার কদমের সম্মানে মরুভূমির এবড়ু থেবড়ু পাথরটা তুলার মতো নরম হয়ে গেছে। আল্লাহর নবী, সেই নবী তোমার আমার নবী। এই নবীজি একদিন ডাক দিছে যারা মুহাজির, যারা হিজরত করছে মক্কায় দিন মানার কারণে, যাদেরকে কাফেরেরা ছাড়ে নাই, গায়ের পাঞ্জাবি খুলে নিছে, পরনের লুঙ্গি খুলে নিছে, টাকাগুলা নিয়ে গেছে, বেজ্জতি করছে, শরম দিছে। আল্লাহর নবী আল্লাহর হুকুমে মক্কা ছেড়ে চলে গেলেন মদিনায়। সকালবেলা নবীজির ঘরের সামনে এক সাহাবা গেছে, ওনার নাম আব্দুর রহমান ইবনে আউফ। সুবহানাল্লাহ।
আব্দুর রহমান ইবনে আউফ ঘরের দরজায় গিয়া কয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সবাই পড়েন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতান লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? কষ্ট হইতেছে? মাইক ছেড়ে দেওয়া দরকার। আমরা শেষের দিকে আগাইতেছি ইনশাল্লাহ। ধৈর্য ধরে সবর করে সিফা দিয়া বৈশা থাকেন। আমিন কম। আবার সাহাবা ঘরের দরজায় গিয়া দাঁড়াইছে। নবী দা আগের রাইতে মক্কা ছাইরা মদিনায় চলে গেছে। কেউ তো কিচ্ছু কইছে না, নিরাপত্তার ভয়ে, নিরাপত্তা বিঘ্নিত হইতে পারে। তিনি চুপি চুপি একাকী নিরালায় আবু বকর সিদ্দিক লইয়া চলে গেছে মদিনায়। সাহাবা তো আর জানে না, সাহাবার নাম ছিল আব্দুর রহমান ইবনে আউফ। তিনি আশেকে রাসূল ছিলেন, নবীর বড় পাগল ছিলেন। নবীজিরে না দেখলে উনার কলিজায় সিনসিন ব্যথা শুরু হয়ে যেত। উনি অস্থির হয়ে যেতেন, পাগল হয়ে যেতেন কানতে কানতে। লোকটার নাম হইল আব্দুর রহমান ইবনে আউফ। তিনি দরজায় গিয়া দাঁড়াইয়া কয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ভেতর থেকে একজন বাড়িয়াইয়া কয় কারে সালাম দেন? কই নবীজি কো। কই নবীজি নাই। কই গেছে কো। কই কইতাম পারতাম না। কই কোন সময় গেছে? কয় রাতের বেলা গেছে। এবার আব্দুর রহমান কানতে কানতে ঘর আইছে। বেগম সাহেব জিগায় কান্দেন কিরে? কয় মক্কায় তো নবী নাই, মক্কায় তো নবী নাই, আমি তো বাঁচব না। প্রত্যেক দিন সকালবেলা নবীর এক নজর না দেখলে কলিজায় মানে না। আজ দরজা দিয়া শুনি নবী নাই। বিবি গো আমি বাঁচব না গো বিবি, নবী নাই, আমি যাব কই? নবী কই গেছে জানি না। তাড়াতাড়ি আমার ব্যাগটা গুছাই দাও। একটা ফটলার ভিতরে কিছু কাপড় চোপড়, কিছু টেহা পয়সা লইয়া আব্দুর রহমান ইবনে আউফ গড়তে বাড়ইছে। এবারে তো আর জানে না কাফেরারা কি আইন করছে। কাফেরারা সিদ্ধান্ত নিছে বর্ডার বেল্টে আমাদের যেমন বিজিবি আছে, বর্ডার গার্ড, আগে আছিল বিডিআর, এইরকম তৎকালীন জমানায় মক্কার সীমান্তে যেই পথ দিয়া মক্কা থেকে বের হওয়া যাইতো, এই পথগুলার যুবকরে লাডি সোডা তরবারি দিয়া দাঁড় করাই দিছে। কই যারে সন্দেহ হইব আটকাই লাইবি, আটকাইয়া হেসরাইয়া কাবাগরের কিনারে লই আইবি। ওখান আব্দুর রহমান ইবনে আউফ মদিনার দিকে রওনা করেছে। পটলার ভিতরে টাকা, কিছু কাপড় চোপড়, যুবকদের হাতে গিয়ে অ্যারেস্ট হয়ে গেছে। যুবকেরা কয় ভাই সাহেব কই যান? এই মক্কায় নবী নাই, আমি মক্কায় থাকবো না। আপনারাই তো বিশ্রাইতে আছি, আপনি মদিনায় চলে যাবেন, এই সুযোগ নাই, চলেন। হ্যান্ডকাফ পরাইয়া হাতে পায়ে বাইদা ওনারে নিয়ে গেছে দারুন নাদওয়ায়। তৎকালীন সংসদ, ওটার নাম ছিল দারুন নাদওয়া। আবু জেহেল, আবুল আহাবুদ বা সাইবা মুগিরা, ওরা ছিল মেম্বার অফ পার্লামেন্ট। নিশা পরে কয় ভাই আব্দুর রহমান আপনি তো ভদ্র মানুষ। উনি আসলেও ভদ্র মানুষ ছিলেন। একটা পাঞ্জাবি একবার দুইয়া, দুইবার একবারের বেশি গায়ে দিত না। একবার গায়ে দিলে ঘাইমা গেলে গা, আবার দুইয়া তারপরে গায়ে দিত। দামি পারফিউম ব্যবহার করত। আব্দুর রহমান যদি বিষ্ণুপুর দিয়ে আইটা যায়, মুরব্বীরা কইতে পারে আব্দুর রহমান যা। ওনার নিজস্ব ব্র্যান্ড ছিল, উনি খুব দামি পারফিউম ইউজ করতেন। এখন একটা লোক যদি সবসময় একরকম স্যান্ট ইউজ করে, আপনি দেখলেই বোঝেন। যেমন আমি কোন দেশের বিমানের ভিতরে কি স্যান্ট, আমি যত বিমানে উঠছি আমি টের পাই, বুঝলেই বুঝি এই বিমান। কারণ এক এক দেশের বিমানে এক একটা পারফিউম ইউজ করে। আপনি নির্দিষ্ট ব্র্যান্ডের পারফিউম যদি ইউজ করেন, সব সময় করে পয়লা থেকে শেষ পর্যন্ত, তা আমিও তো বুঝলাম আপনার লোকে 2-3 বার দেখা হইলে উনি আইলে এই গন্ধটা পাই, তাহলে বোঝা গেল উনি এই আতরটা ব্যবহার করে। আব্দুর রহমানের তো দামি আতর ব্যবহার করতেন। মক্কার রাস্তা দিয়ে আটটা গেলে বেড়ায় বেড়িয়ে ঘরের ভিতরে তো কইতে পারতো রহমান ভাই সাহেবে যায়।
এবং সবসময় খুব কেতা দুরুস্ত মানুষ ছিলেন, ফ্যাশনেবল মানুষ ছিলেন, সুন্দর করে সাজ্জা থাকতেন, কাপড় টাপড় গুছাই রাখতেন, সুন্দর মানুষ ছিলেন, গায়ের রং ছিল ধবধবে ফর্সা, মানুষটা খুব ফ্যাশনেবল একটা মানুষ ছিলেন, স্টাইলিশ স্মার্ট একটা মানুষ ছিলেন আব্দুর রহমান ইবনে আউফ। আব্দুর রহমানের দৈরা যখন নিছে সকল তোর এটা কিতা করছ, ওনার মতো ভদ্র মানুষের এমনি দড়ি দিয়ে বান্ধা আনছ, তো উনি তো ভাগ্যে জেগে তো রয়েছি, তো বান্ধন খুলো, বান্ধন খুলছে পরে আব্দুর রহমান রে জিগা আবু জেহেলে ভাইসা কই যেতেন লইসলেন, তো উনি সরলভাবে কইছে ভাইও আমারে তো তোমরা জানো আমি ধনী মানুষ, আমি কোনো গরিব মানুষ না, আমি কেউ এই ফাজিলের ভিতরে নাই, জামেলার ভিতরে নাই, আমি তোমরা যে সবাই জানো আমি নবীর পাগল, আমি তো মুসলমান হইছি, এই অহন নবীজিরে দেহি সহাল থেকে উনি নাই, তা আমি আন্তাজ করছি কই যাইতে পারে, এই আন্তাজ আমি মক্কা আর থাকতাম না, আমি ঘরও আমার বউয়েরও কইছি, সুইটটা সাইটটারে কইয়া বিদায় লইয়া আমি বাড়ি আইয়া পড়ছি, আমি মইরা গেলেগা আমার টেহা দিয়া কিতা করা, নবীরে না দেখলে আমি বাঁচতাম না, আমি মইরা যাই গিয়া এর লেগে আমি বাড়ি যাই গেতাম লিস্তাম। আপনি তো বিচারতাছি, এই যে নবীর পাগল ধরা পড়ছে, এই আটকা পাঞ্জাবি খুলেন, পাঞ্জাবি খুলাম কিতা, যদি আপনি মদিনা যাই জ্ঞানে এই পাঞ্জাবিটা কি মদিনার টাকায় কিনা না মক্কার টাকায় কিনা, এই পাঞ্জাবিটা আমার মক্কার টাকায় কিনা, তো মক্কার টাকার কিনা পাঞ্জাবি কেউ দিয়ে মদিনা যাবেন গা, আমরা কি বেহতার লাগে, আমরা কি বোকা, মক্কার জিনিস লয়ে মদিনা যাইবেন, যাওন লাগলে মক্কার কাপড়টা খুললা খালি গাও মদিনা যা, পাঞ্জাবিটা খুললা দিয়া লাইছে, সুবহানাল্লাহ কইতেন না। এখন কাফেরের দলে বুঝ জ্বালাইছে, রে পাঞ্জাবির পরে তো লুঙ্গির কথা কইব, তা আমি তো সরম ফাইয়ালাম, আমার লুঙ্গিটা খুললা লাইলে উনি কান্দা দিস। ভদ্র মানুষ তো, ভদ্র মানুষ ইজ্জতরে ডরা, আর যারা অসভ্য মানুষ তারা টেহারে ডরায়, তারা যদি আপনি 5টা টেহা দিয়া 2টা বেদা দিয়া দেন, দেখো টেহারা অনেক কচকুচ্চা নুট পড়ছে, ঠিক রে, ইজ্জতের লাগিয়ে অনেকে কোটি টাকা খরচ করে, বিডা বেড়াইয়া বেছে, জাগা জমি বেছে, আর যেই ধরনের মানুষ নাদান মানুষ তারা লাথি দিয়ে দিলেও টেহারা যাইতে সময় উবুত্তিয়া লইয়া আর পড়ে যায়, ঠিক কিনা ক, আরে কথাটা ঠিক না বিশা ঠিক কইলা, উনি অভদ্র না ভদ্র, উনি তো ফরেহেজগার না ভদ্র মানুষ, উনি বুঝ জ্বালাইছে এখন তো লুঙ্গিটা খুললা লাইব, আমার তো বেজ্জুতির শেষ থাকতো না, আব্দুর রহমান কান্দা দিস, সুবহানাল্লাহ কইতেন না, বুড়া বেড়া বড়াইয়া সোহেরবানি করতেছে, গাল ভাইয়া ভাইয়া কাউ কান্দেন কে রে, আব্দুর রহমান ডাক দিয়া কয় লুঙ্গি খুলেছ আপত্তি নাই, আমি পাঞ্জাবি খুলেছ আপত্তি নাই, আমি জানি এখনই তোমরা লুঙ্গির কথা বলবা, ভাই ও ভাই আমার জায়গায় জায়গায় জায়গা রইল, জমিনের জায়গায় জমিন রইল, বাড়িঘর রইল, আমাকে ছেড়ে দাও, কয়ে ছাড়তে পারি এক শর্তে, তুমি আর মদিনায় যাইতে পারবা না, নাইলে লুঙ্গি খুলে ফেলবো। আব্দুর রহমান কয় ভাই আমি এখন আর যাচ্ছি না, আমারে ছেড়ে দাও। তিনি কায়দা করে কথাটা কইছে, ঘর গেছে ইয়া সেটা পাঞ্জাবিটা খুললা, এরপরে লুঙ্গিটা ফইরা এই শুইয়া রইছে, আকাশের দিকে চায়, গাল ভাইয়া ভাইয়া ফানি করে, নবিলাই নবিলাই। আব্দুর রহমানের ঘর সব ঘুমায়, পাখিগুলো পন্ডিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে ঘুমায়, বাবারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে ঘুমায়, ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে, কেউ জাগলে নাই। আব্দুর রহমান আপাস উপাস করে, চোখের ভিতরে ঘুম নাই, রাত জাগা পাখিগুলো ডেকে উঠেছে, আকাশে ধ্রুব তারা ভেসে উঠেছে, শেষ রাত, সবাই নিশ্চয়ই নিথর ঘুমে আচ্ছন্ন। আব্দুর রহমান আস্তে করে ঘর থেকে বের হলেন, তিনি গায়ের ভিতরে শুধু লুঙ্গিটা আছে, পরনে আর কিচ্ছু নাই, টাকা পয়সাও নেন নাই। তিনি বুঝলেন যারা রাস্তা পাহারা দিচ্ছে তারাও বোধহয় ঘুমায়। তিনি আস্তে করে ফাঁকি দিয়া মক্কার বর্ডার ক্রস করে পড়ে গেলেন মদিনার সীমানা। সারা রাত হাঁটে,
দিনের বেলা পাহাড়ি গুহায় ঘুমায়, সারা রাত হাঁটে। দিনের বেলা যদি কেউ দেখে ফেলে এই ভয়ে তিনি গুহার ভিতরে, বাগানের ভিতরে ঝুপঝাড়ে লুকাই থাকে সারাদিন। রাতের বেলা হাঁটে, দিন যায় রাত যায়, পাহাড়ি ঝর্ণার পানি খায়। ধুলা বালের ধুলা মাখা হয়ে গেছে দাড়িগুলো, চুলগুলো উস্কো খুস্কো তার চুল। না খাইতে খাইতে চোখগুলা তার গর্তে চলে গেছে। এ সুন্দর মানুষটার গালের হাড্ডিগুলো বাইরে হয়ে গেছে, বুকের পাঁজরগুলা তার গোনা যায়, পেটটা তার পিঠের সাথে লেগে আছে। তিনি হাঁটতে 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 যখন দেখলেন সকাল হয়ে যাবে, তিনি একটা খেজুর বাগানের ভিতরে চুপি চুপি লুকিয়ে গেলেন। শেষ রাত, এখনো সূর্য উঠে নাই, তিনি মাত্র লুকিয়েছেন। হঠাৎ করে কানে আসলো, আসসালাতু খায়রুম মিনান নাওম। তিনি বুঝে ফেলছেন আমি বোধহয় মদিনার কাছাকাছি চলে আসছি। আনন্দে উদ্বেলিত উচ্ছ্বসিত তিনি গভীর জঙ্গল থেকে লাফ দিয়ে বের হয়ে গেলেন, জনপদে চলে গেলেন। গিয়ে দেখে মানুষগুলো আলো আধারির যখন খেলা, মানুষগুলো নামাজ পড়তে মসজিদের দিকে যায়। আব্দুর রহমান কাউরে চিনে না, আব্দুর রহমান রে কেউ চিনে না। তিনি অজুর জায়গায় গেলেন, অজু করলেন। মসজিদের ভিতরে অন্ধকারে দাঁড়িয়ে গেলেন এক কোনায়। নবী ঢুকলেন, সবাই দাঁড়িয়ে গেলেন। একামত হয়ে গেল, নামাজ শুরু হয়ে গেল। আল্লাহ নবী তেলাওয়াত করেন, আব্দুর রহমানের গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। কতদিন পরে নবীর কণ্ঠের তেলাওয়াত শুনলাম। অসরে কান্দে আব্দুর রহমান, গাল বেবি টুপ টুপ করে পানি পড়ে। আমার নবী, আমার নবীর কণ্ঠের তেলাওয়াত। আব্দুর রহমান অস্থির হয়ে গেলেন। কোনো মতে নামাজ শেষ করে, এবার নবীজির অভ্যাস ছিল নামাজ শেষ করে তিনি ঘুরে বসতেন মুসল্লিদের দিকে। আল্লাহ নবী ঘুরে বসলেন, ডাক দেয়া কয়, বাবা কারো কোনো সমস্যা আছে নাকি? কয় না ইয়া রাসূলুল্লাহ, আমরা সবাই ভালো আছি। ইতিমধ্যে পূর্ব আকাশে সূর্য উঁকি মেরেছে, অন্ধকার কেটে আলোতে উদ্ভাসিত হয়েছে। নবী তাকায়া দেখলেন ওই কোনায় একটা লোক বসে আছে। আল্লাহ নবী ডাক দেয়া কই, কোনায় কে বসে আছে? মক্কায় আমার এমন একটা পাগল উম্মত ছিল রে, তার নাম আব্দুর রহমান। কে বসে আছে কোনায়? দাঁড়াও, এইরকম একটা মানুষ ছিল আমার মক্কায়, তার নাম আব্দুর রহমান ইবনে আউফ। তুমি বাবা দাঁড়াও দেখি। তোমার কথা মনে দেখে আব্দুর রহমানের কথা মনে পড়ে গেছে। এবার আব্দুর রহমান আস্তে করে দাঁড়ালেন, মাথা উঁচু করলেন, নবীর দিকে তাকাইলেন। নবী দেখে তার গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। আব্দুর রহমানকে জিজ্ঞেস করে, বাবা মক্কায় আমার একটা লোক ছিল, তার নাম আব্দুর রহমান, তোমারে চিনলাম না। ওই লোকটার গালগুলো ভরাট ছিল, চোখগুলো তার টানা টানা ছিল, সুঠাম দেহের অধিকারী ছিল, বড় ফ্যাশনেবল স্মার্ট একটা মানুষ ছিল আমার আব্দুর রহমান। তুমি তার দেখতে ওনার মতো, কিন্তু তোমার হাড্ডিগুলো বেরো হয়ে আছে, চোখগুলো তোমার গর্তে, গালের হাড্ডি উঁচু হয়ে আছে, উস্কো খুস্কো তোমার চুল, দাড়িগুলো তোমার এলোমেলো ধুলো মাখা। আমার আব্দুর রহমান কখনো এমন করে চলতেন না। আব্দুর রহমান চিৎকার করে কয়, নবী গো আর বইলেন না, আর আগাইয়েন না। যে আব্দুর রহমান আপনার ছিল কেতা দুরুস্ত একটা মানুষ, যে আব্দুর রহমান নির্দিষ্ট পারফিউম ব্যবহার করতেন, যে আব্দুর রহমান একটা পাঞ্জাবি একবারের বেশি দুইবার গায়ে দিতেন না, যে আব্দুর রহমান আপনার জন্য পাগল ছিল, এখন যে দাঁড়িয়ে আছে সেইটাই আপনার সেই আব্দুর রহমান।
চমকে উঠলেন, তিনি থমকে দাঁড়ালেন, তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। ডাক দিয়া কয়, না না, আমার আব্দুর রহমান এমন না, আমার আব্দুর রহমান আরো সুঠাম দেহের অধিকারী, আরো মোটা কাটা, আরো সুন্দর। আবার আব্দুর রহমান ডাক দেয়া কয়, নবী গো, আমি আপনার আব্দুর রহমান, কেমনে সুন্দর থাকবে, ওরা আমার গায়ের পাঞ্জাবিটা খুলে রেখে দিয়েছে। ওরা আমার গায়ের পাঞ্জাবিটা আনতে দেয় নাই। আমি লুকাইয়া লুকাইয়া সারাদিন গুহায় লুকাই থাকতাম, রাতের বেলা আমি হাঁটতাম, খাইতে পাইতাম না, কোথাও পাহাড়ি ঝর্ণা থেকে পানি খাইতাম। আব্দুর রহমান রে, এটা তোর কি অবস্থা রে আব্দুর রহমান? চোখগুলো চলে গেছে গর্তে, গালের হাড্ডি তার ভেসে উঠেছে, পাঁজরগুলো তার গুনতে পারা যায়, পেট পিঠের সাথে লেগে আছে। নবী বললেন, এই রাস্তা খালি করে দাও, আমার আব্দুর রহমান রে আমার কাছে আসতে দাও, আসতে দাও, আসতে দাও। রাস্তা খালি হয়ে গেল, সবাই দুই পার্শ্বে বসে গেলেন। আল্লাহর নবী হাত বাড়িয়ে আছেন। আব্দুর রহমান ইবনে আউফ তিনি আলতো পায়ে মাথা নিচু করে আগাইয়া যায়। আল্লাহর নবী হাত দুটি ছড়িয়ে দিলেন। আব্দুর রহমান লাফ দিয়া নবীর বুকের উপরে পড়ে গেলে। আল্লাহ সহ্য করে। আজও যারা টিটকারির পাত্র হয়, আজও যারা জেল জুলুম নির্যাতনের শিকার হয়, তাদের একটাই অপরাধ, ওয়ামান কামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহ, এক আল্লাহর উপরে তারা ঈমান এনেছে, এর বাইরে মুমিন মুসলমানের আর কোনো অপরাধ নাই, ঠিক কিনা? ফিলিস্তিনের মুসলমানের একটাই অপরাধ, তারা মুসলমান, ঠিক কিনা কও? কাশ্মীরের মুসলমানের একটাই অপরাধ, ওরা মুসলমান। আরাকানের মানুষের একটাই অপরাধ, ওরা মুসলমান, আর বাইরে কোনো অপরাধ নাই, ঠিক কিনা বলো? এই অপরাধে যদি আমরা দোষী হই, আমরা মাথা পেতে নিয়েছি। আমরা জানি এই আল্লাহর পথে চলতে গেলে টিটকারি আসবে, মস্কারা হবে, মামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। একটাই অপরাধ, অপরাধ একটাই, আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি, ঠিক কিনা বলো? এই অপরাধে অপরাধী হয়েই দুনিয়া থেকে বিদায় হতে চাই, ঠিক কিনা বলেন? এত গুণের দরকার নাই, অপরাধী হয়েই যেতে চাই। সবাই মিলে যদি দেয় জুতার মালা, সবাই মিলে যদি দেয় জুতার মালা, তুমি কবরে গিয়া যদি দেখো জান্নাতের হুর গেলমানেরা ফেরেশতারা ফুলের মালা নিয়ে তোমারে ডাকতেছে, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আল্লাহর জান্নাতে তোমাকে স্বাগত। সুবহানাল্লাহ বলবেন না? জুতার মালার কথা মনে থাকবে? আর সবাই মিলে যদি দেয় জুতার ফুলের মালা, আর কবরে গিয়া যদি দেখো তোমারে ফেরেশতারা জুতা লইয়া রেডি হইয়া রইছে, এই ফুলের মালা তোমার কাছে বিষের মালা মনে হবে, ঠিক কিনা? কম দুনিয়ার ফুলের মালার কোনো দাম নাই, দুনিয়ায় সবাই মিলে জুতার মালা দাও, তাতেও আপত্তি নাই। একটাই আশা, ওই পরকালে জান্নাতে গিয়া অথবা কবরে গিয়া যেন ফুলের মালা পাই, ঠিক কিনা? কর সবাই আমরা চাই নাকি চাই না? চাই নাকি চাই না? আমাদের সম্মান কি দুনিয়ায় দরকার না কবরে দরকার? আমাদের সরকার বাজার, আমাদের সম্মান বাজারে দরকার না হাসরের ময়দানে দরকার? হাসরের ময়দানে মর্যাদা পেতে চাই। আমি ৩৬ বছর দেশে এবং দেশের বাইরে মাহফিল করি। আপনাদের সিঙ্গার বিলে আমি অনেকগুলো জায়গায় এসেছি, কিন্তু ঠিক বিষ্ণুপুর গ্রামে আমার আর কখনো আসা হয়ে ওঠেনি। আপনাদের মুকুন্দপুরে এসেছিলাম, আপনাদের আউলিয়া বাজারে এসেছিলাম, আরও পার্শ্ববর্তী অনেকগুলো জায়গা। গত ২-৩ দিন আগে চম্পকনগরে আমি মাহফিল করে গিয়েছি। কিন্তু ঠিক এই জায়গাটাতে এত সুন্দর গোছানো একটা জায়গা ছিল, এত সজ্জন সচ্চরিত্রের সুন্দর মানুষ ছিল, এটা আমার জানা ছিল না। এলাকাটা আমার খুব পছন্দ হয়েছে। আপনাদের গোছানো পরিবেশ, আপনাদের হৃদয়তা ও কৃত্রিম ভালোবাসা
আপনাদের আন্তরিকতা আমাকে সব কিছু ভুলিয়ে আমি যেন এক বিনি সুতার মালায় আপনাদের সাথে জড়িয়ে গেলাম, না এই বন্ধন কখনো ছিঁড়া যায়। আমি মন থেকে চাই এই বন্ধনটুকুন। আমি নাসিল্লা বাবু তারা টান দিয়ে সিরিয়াল হয়েছে না, ওই যে গোলাপি রঙের পাঞ্জাবি সিরিয়াল হইল না, মিষ্টি কালারের পাঞ্জাবি, তারপরে ওই শিরন মিলে যায় না, ওই এবারে বাড়ি গেছে কেন? একটা কাম করলেন আপনি, আমি আরো সুতা দিয়া বানতাম চাইতাছি, এবার দড়ি মরি সিরা বাইরে গিয়া পড়ছে না, এবার কাম হইল ওইটা একটা কখনো তো এবার আইয়া ফোনলে পারে, এবারে কি গেছে কেন একবারে আইতো ক আগাম আল্লাহ, এবার আল্লাহ ভিতরে আইন ফোন ফোন মাহফিলতে বারণের দুইটা লাইন আছে, একটা হইলো মোবাইল আর একটা হইলো ছোটো বাচ্চা। ছোটো বাচ্চা লই আইবেন, তার সিমটা দিবেন, তাতে কানবো না, তখন তার কানবো না, বাজে বা ধরো বাড়িতেছি এই কথা কয়ে তার লিয়া বাড়ি যাবেন। আর মোবাইল আইলে নাইলে নাই, হ্যালো জরুরি আইতাছি বাড়িতে আসি, তো এটা করলে আমিও তো কয়াম তাড়াতাড়ি যান, আমি কি কয়াম থাহেন মোবাইল টোবাইল হালাই দিয়ে ডিব্বা যেমন বইয়া থাকেন, মোবাইলে শেষ করছে আমরা। আমিন ক জোরে বলো। আমি খুব খুশি হয়েছি, ৩৬ বছর আমি দেশে দেশের বাইরে ওয়াজ করি। আমার ৩ বছর আগে তারা দাওয়াতরা দিছে, এর আগেও কয়েকবার গেছে, আমি খালি রাখতে পারি নাই, আমার খালি ছিল না, দাওয়াত রাখতে পারি নাই। তারপরে আল্লাহ আমাকে আনছে, আমি যদি না আসতাম তাহলে গ্রেট মিস্টেক হয়ে যেত, এত সুন্দর একটা জায়গা আমার দেখার বাকি রয়ে যেত। আমি সত্যি আনন্দিত, আমার মন সাক্ষী দিয়েছে ৩৬ বছরের মাহফিলের অভিজ্ঞতা, আমার মন সাক্ষী দিয়েছে আজকের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছেন। বিষ্ণুপুরের মানুষ, পার্শ্ববর্তী বিভিন্ন গ্রামের মানুষ, মন দিয়ে শুনো রে ভাই, সব মাহফিল এক মাহফিল মনে কইর না, সব দোয়া এক দোয়া মনে কইর না। আজকে আমার মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছেন। একটা লোক আমরা যাব না, মায়ের জন্য কবুল হওয়া মাহফিলে দোয়া করব, বাবার জন্য দোয়া করব, আব্বা আম্মার কবর যেন আল্লাহ জান্নাত বানাই দেয়। আহারে মা, আহারে বাবা। আমি মুশতাক ফৈজি, আমার আব্বা নাই। 85 সালে মে মাসের 2 তারিখে, এই যে মে মাস আসতেছে, মে মাসের 2 তারিখে 85 সালে আমার আব্বা এন্তেকাল করেছেন। আমি ছোট্ট মানুষ ছিলাম তখন, আমার আব্বা দুনিয়াতে নাই, আমি বুঝি আব্বা না থাকলে কেমন লাগে। এই প্যান্ডেলটার ভিতরে আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন, আব্বার রেখে যাওয়া জমিন চাষ করে খাই। মা বুড়ি মানুষ, শেষ বয়সে কতবার সুইয়ের গুতা খাইছে, তারপরে আমার জন্য একটা কাঁথা সেলাই করে দিয়া গেছে। ঠান্ডা পড়লে মায়ের কাঁথাটা গায়ে দিয়া ঘুমাই, সব আছে, আম্মা নাই। এমন মা যারা কবরে শোয়াইছ, এমন আব্বা যারা কবরে শোয়াইছ, সবাই মিলে মায়ের নামে বাবার জন্য দোয়া করে দেব, আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন, আল্লাহ আমারে অনেক দিছে, মা তো নাই, বাবা তো নাই, আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়, এই আশায় হুজুর আমি দিয়ে দেব এই কোরআনের মাদ্রাসার জন্য 10,000 টাকা। একটা লোক 10,000 টাকা, মাশাআল্লাহ। কি নাম? আব্বা আম্মা আছেন? আহ আহ বসেন বসেন, এনামুল ভাই বসেন। আরে এনামুল ভাইয়ের জিগাইও, আব্বা যে নাই আম্মা যে নাই কেমন লাগে। আমার এনামুল ভাইয়ের জিগাইও রে, আমার এনামুল ভাইয়ের আব্বা নাই আম্মা নাই,
ঘরে গিয়ে দেখ ছেলে যে বাবা ওখানে যাও, তোমরা যা শুরু করছো, তোমরা মাহফিলের কোনো পরিবেশ বুঝো না, না? মাশাআল্লাহ, দেন টাকাটা এদিকে দেন। এনামুল ভাই নগদ 2000, বাকি 8000 কবে দিবে? কিছুদিনের ভিতরে দিয়ে। হ্যাঁ, এনামুল ভাই আব্বা নাই আম্মা নাই, আমার এনামুল ভাই মায়ের নামে বাবার নামে উনি দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। ভাই পারলে দিবেন, না পারলে নাই। অনুরোধ একটা টুকু যার যার আব্বা আম্মার জন্য দোয়া করবেন, সবাই মিলে দোয়া করে যাব। আল্লাহর হস্তে একটা লুকু উঠেন না, আমার ক্ষতি করেন না, মাদ্রাসাটার ক্ষতি করেন না। আপনি না দিতে পারলে নাই, কোনো জুড়াজুড়ি নাই। অনুগ্রহপূর্বক আপনারা ভদ্র গ্রামের মানুষ, আপনারা একতার গ্রামের মানুষ, আল্লাহর হস্তে ক্ষতি করেন না। পারলে দেন, না পারলে বসে বসে আমিন আমিন করেন। ওই আল্লাহ যেন কবুল করে, আমিও দোয়া করে দেব। এনামুল ভাই উনি দিলেন 1 নম্বরে 10,000। কবুল করো, মঞ্জুর করো। আলী আজমল ভাই আমার এক ভাই, উনি নগদ দিয়ে দিছেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারে রহমত বরকত দিও। 3 নম্বরে 10,000 টাকা একটা লোক আমারে মিলাই দাও। সেক্রেটারি কি নাম? আশিক ভুইয়া। জনাব এই যে বাচ্চাটা এমনি আটতে আছে, আপনারা কেউ দেখেন না? তারে ডাক দেখতে কি এখন শ্যাডু যাইছে, তারে বোয়াইবে না, টান দিয়া সাইয়া রয়েছে। 8 রে 8 বুহা আত্মার দিয়া খেলে আর হেতে খাইতে আছে তুষ করে। তেমনি বুট খায়, শুধু ভাতও এমনি খায় না। একটু খেয়াল করবেন না আপনারা যুবকেরা। এই যে আর্জেন্টিনার লোকটা চলে গেল, আপনারা তারা বয়াইবেন না আদর যত্ন করে? আমিন বলেন, জোরে বলেন। জনাব আশিকুর রহমান সাহেব, আশিকুর রহমান ভুইয়া, ওইটা আশিকুর রহমান নাই, জনাব আশিক ভুইয়া মাদ্রাসার সেক্রেটারি, পরিচালনা পর্ষদের সেক্রেটারি। 3 নম্বরে আশিক ভুইয়া দিল 10,000। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 4 নম্বরে 10,000 টাকা একটা লোক আমারে মিলাইয়া দাও। আব্বার নামে দিবেন, আম্মার নামে দিবেন। সব মাহফিল এক মাহফিল মনে করেন না আব্বা, প্রতিদিন এখানে মাহফিল হয় না। বাপের রেখে যাওয়া জমিনে তো চাষ করে খান, নিজে তো 100 কিনছেন না। হ্যাঁ, 10,000 টাকা না দিবেন আল্লাহর পথে, আব্বার কবর যেন জান্নাত হয়। আসেননি 4 নম্বর একজন? আল্লাহ আল্লাহ, মাশাল্লাহ। কি নাম ভাইয়া? কি সুন্দর মানুষ, মাশাল্লাহ। হ্যাঁ, কত সুন্দর মানুষ, আভিজাত্যের প্রতীক চেহারার ভিতরে। কি নাম? মাহমুদুল হক সরকার আমার ভাই, মাওলা রব্বে করিম মাহমুদ ভাই, উনি 4 নম্বরে দিলেন 10,000। মারহাবা কয়না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 5 নাম্বার কে আছো 10,000। মাশাল্লাহ। কি নাম? কি নাম আপনার? মোহাম্মদ এনামুল হক। এনামুল হক, হাফেজ এনামুল হক ভুইয়া আমার ভাই, হাফেজে কোরআন। মাওলা রব্বে করিম বাবা নাই, বাবার জন্য মন কান্দে, চোখের পানি ছেড়ে দিয়ে আমার ভাই কেঁদেছেন। আমার ভাই বাবার নামে 5 নম্বরে দিল 10,000 টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ। 6 নাম্বার মাহমুদ ভাইটা, ওকে ফাইন, ঠিক আছে। 2,000 নগদ, বাকিতে 8,000। মাশাআল্লাহ। 10,000 তো, বাকি 8,000 দিয়ে দেবে পরে। এই 6 নম্বরে কে আছেন? 10,000। আল্লাহ আল্লাহ, আব্বার নামে দেবেন, কোরআনের মাদ্রাসায় দেবেন।
এই উসিলা আব্বার কবর জান্নাত হয়ে যাবে, আল্লাহ ঢাইলা দেবে ইনশাল্লাহ, নিয়ে কুলাইতে পারবেন না। কে আছেন 6 নম্বরে 10,000? জনাব আরিফ মেম্বার, এই যে খৈরি কালারের গেঞ্জি, এই আসেন কাছে আসেন। হ্যাঁ, এমনি কি আপনি বাইকে এমনি কি ঘর রুম লাইনালাই রাখা হুতে আছে? অনেকে আছে 3-4 রুমে হুতে ঘুমায়। এবার মাহফিল হয়েছে আর কতক্ষণ হয়েছে আর লাড়া দেওয়া হুন লাগে, ক্ষতি হয় ওনার। এর আগে একসে আরো বই আসেছে আতফাও জৈম্যা উঠে। আরিফ নাম্বার উনি দিয়া লাইছে 10,000, হয়ে গেল 6 নাম্বার। জনগণের খাদেম বানাইছ, প্যানেল চেয়ারম্যানও তুমি বানাইছ, কর্ম দিয়া মানুষের জয় কইরা সারা জীবন যেন মেম্বার থাকা না লাগে, কর্মগুণে তারে তুমি মাওলা চেয়ারম্যান বানাই দিও কনামে। 6 নম্বরে আরিফ মেম্বার সাপ দিছে 10,000। 7 নম্বরে কে আছেন 10,000? আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। নাই 10,000 টাকা দেবেন না? নাই টেহা দিয়া কিতা করবে? বট্টরে বইরে যাবেন গা, জিফুতে টেহা লুয়ে কুবকু লেগে যাবো গা। আপনি যে কবর ওই চিন্তাও করতো না, ঠিক নিও। ইলিয়াস ভুইয়া 10,000 টাকা দিবে। ইলিয়াস ভুইয়া আমার ভাই মন দিয়ে কথা শুনেছে, চোখের পানি ছেড়ে দিয়ে আমার ভাই কেঁদেছে। আমার ইলিয়াস ভুইয়া ভাই উনি 7 নম্বরে দিলেন 10,000। মারহাবা কর না, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 8 নম্বর একটা লোক আমার খুব বেশি দরকার। 8 নম্বরে কে আছেন 10,000? আল্লাহ 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 তুমি একটু মায়া লাগাই দাও, আল্লাহ আল্লাহ একটু মায়া লাগাই দাও। অনেক ধনী ধনী মানুষ আছে আল্লাহ এই গ্রামে, অনেকে বইয়া দিছে সিফা দিয়া, মনে করে না দিয়া নিশাই রাখতাম পারি। আল্লাহ না দিয়া সারণের কি আছে, যে দিবেন তার লাভ, আল্লাহ তারা যেন লাভটা বুঝা দিয়া লাই আল্লাহ। 8 নম্বরে একটা লোক 10,000 আসেননি? এই আপনার ভাই না কইলো ঘরও 10,000 টাকা দিবে, এটা নাম কর না কেন? এটা সিফা দিয়া লইয়া বইয়া রসুন দিতে ফিরিয়া ফানা করে। হ্যাঁ আলী শাহাদাত, তো এটা না পুরা সাব্যস্ত হইলো, তো নিজের ভাইয়ের নামটা দি কোন না? মনে করছে ঘরের টেহা নিলি ঘর থায়। আলী শাহাদাত ডাক্তার, ও ডাক্তার, আরে বল ডাক্তারের লেখা দোয়া করা নিষেধ। না না, যেই একখানো দোয়া করে যেই বিপদে পড়ছিলাম, কথাটা কি কয়ে নিতাম রে। আমি এক মাহফিল ডাক্তারের আয় খেয়াল করে শুনো, আড়াআড়ি করেন না। আইয়াকে খাড়া দিছু কিন্তু দুপুরে বইয়া না লাইবা শৈল দেহায় বাহ তাড়াতাড়ি বাহ। আমি এক মাহফিলও গেছি করে এক ডাক্তারে টেহা দিছে, তো আমি দোয়া করছি, টেহা দিছে দোয়া তো করা নেই, দোয়া করছি আল্লাহ ডাক্তারের কামাই রোজগার বাড়াই দিও। এই কথা কনের লগে লগে দেহ মাহফিলও যত লোক আছিল সব দাঁড়াই গেছে। কি তো কই যে হুজুর আপনি এক বেড়াতে টেহা পাইয়া সবার বিরুদ্ধে দোয়া করছেন, আমরা সকলের বিরুদ্ধে ওয়াজ গেছে। তুমি কি বিরুদ্ধে করলা? আপনি যে করলেন ডাক্তারের কামাই বাড়াই দিও, তা আমরা সকলের অসুখ হইলে না হেবেটার কামাই বাড়তো, আর নইলে কামাই বাড়বো কেমন বেড়ার। পরে আমি থুকু দিয়া দোয়া ফেরত লইয়া ফুটছি। কি হল মহন, আমি কি সকলের বিরুদ্ধে যেতাম ফরা? পরে আমি দোয়া করছি আল্লাহ ডাক্তারের দুধে বাতে খাওয়াইও। তারা কই হুজুর দোয়া একটাই, ফইলারটা ছিল এইরকম, ওখানেরটা হইছে এইরকম, এক দোয়া একটা। ডাক্তার বাদ, আচ্ছা ইয়া কি জানে আলী শাহাদাত, হাফেজ সাহেবের বড় ভাই আলী শাহাদাত, উনি দিলেন 10,000। আল্লাহ শরীরটা ভালো রাখ না, কামাই রোজগারের কথা কইতামে পারতাম না। আয় আল্লাহ তুমি যেমনে ভালো মনে করো এমনে রাখ। বার হাবা কর না কেন? 8 নাম্বার হইছে আল্লাহ। 9 নাম্বার একটা লোক আমার লাগে। এই তো এখন বই আসতেন কিতে
1,000 টাকা জরিফানা লাগাই দেওয়া যায়। কোন সময় ধরে 10,000 টাকার কথা কিন্তু আপনার পড়েছেন কিনা? ওই যে কতক্ষণ আগে স্লোগান দিচ্ছে কামরুল ইসলামের কলজার টুকরা যুবক আমার আদরের কামরুল, উনি দিয়া লাইছে 10,000 টাকা, বলো মারহাবা। হয়ে গেল 9 নাম্বার, লাস্ট ওয়ান, শেষ ভালো যার, সব ভালো তার, একটা লোক দরকার 10,000। কে আছো লাভ দিয়ে দাঁড়াও, শেষ 10,000। আল্লাহ, শেষ ভালো যার, সব ভালো তার, 10,000, একটা লোক আমার দরকার। আছেন? পারবেন না? একজন পারবেন না? 9 জন ফাইলাম, একজনের লেগে আটকাই থাকবে? আছেন? হ্যাঁ, কে দেবে 10,000? একজন। আল্লাহ আল্লাহ, আছে? নাই? একটা লোক পাবো না 10,000? এতগুলো লোকের মাঝে মুশতাক ফয়েজির হাতটা খালি যাবে? সুন্দর হবে এটা? একটা লোক দেন। আল্লাহ, আমি বলে ফেলছি, আল্লাহ তুমি মায়া লাগে না, আব্বার নামে দিবেন, আম্মার নামে দিবেন। আব্বা আম্মা তাকাই দিছে কবর থেকে, আপনারা ডাকতেছে, আপনি তো ডাক শুনেন না। ডাইকা ডাইকা কয়, আদরের সন্তান, কলজার টুকরা, আমার কথা মনে করে 10,000 টাকা দিতে পারলা না। 10,000 টাকা বড় হইল, আমি মায়ের কোনো দাম রইল না। আছেন একজন 10,000? পারবেন? আবু বকর। হ্যাঁ, কিটা করবো? ও আচ্ছা, জনাব মোহাম্মদ আবু বকর আমার ভাই, উনি দেবেন 10,000 টাকা, বলো মারহাবা। আল্লাহ, যেই ভাই আমারে শরম দিল না, আমি তো মনে করছিলাম লজ্জা পেয়ে যাব। আমার আবু বকর ভাই আমারে শরম দেয় নাই। আল্লাহ, তুমি মাওলা কিয়ামতের ময়দানে আমার ভাইয়ের শরম দিও না। আমিন বলবেন না? কে আছেন যে হুজুর 10,000 পারবো না, আমি 5,000 টাকা দিয়ে দেব, 1 নম্বরে 5,000? কে আছেন? মাশাআল্লাহ। জনাব মোহাম্মদ আনাস, কিতা জানি শব্দটা কই মনে নাই, আনাস সরকার, হাফেজ মুফতি মাওলানা আনাস সরকার সাহেব, বড় সুন্দর মানুষ, সুললিত কণ্ঠে তার কথাগুলো আমি শুনছিলাম। আমি মন থেকে দোয়া করি, আমরা তো একদিন থাকবো না, আমাদের জায়গাগুলো যেন ওরা দখল করতে পারে। আমার আনাসকে তুমি সেই যোগ্যতা দান করে দাও। আম্মা নাই, ঘরে গিয়া দেখে সব আছে, মা নাই, মনে হয় যেন কিচ্ছু নাই, বিরান ভূমি। আনাস দিল 5,000। 2 নাম্বার, কে আছেন 5,000 টাকা? 2 নাম্বারে আছেন একজন? 5,000, 1,000, 2,000, 5,000 যারা দিবেন ঝটপট বলে ফেলবেন, আর দেরি করা যাবে না, অনেক রাত হয়ে গেছে। হ্যাঁ, কে আছেন? 1,000 দিবেন? কে আছেন দেখি? 1,000 টাকা। ও মা, এই প্যান্ডেলে 1,000 দেউন্ডা লোক নাই। ও বাবারে, এতক্ষণ যে প্রশংসা করলাম, এটা কি ফেরত পেয়ে যেতাম রে? 1,000 টাকা টাকা এখন কি 1-2 জন আত্মীয়নের কথা? 20-50 টাকা এক লোকে ফালতে উঠো না ছিল না। আর 1,000 টাকা কেউ টেহা কয় হ? আমি এতক্ষণ ধরে কার প্রশংসা করলাম আমি? 1,000 টাকার টাকা কয় এখন কেউ? তা আপনি 1,000 টাকা দিতেন পারতেন না? তাহলে কন্যা দিয়ে হন ইনশাল্লাহ কোন ক্ষেত্রে? আরে দেখি, তার একটা রিক্সাওয়ালায় যদি মনে করে যে আমি 1,000 টাকা দেয়, এটা কি তার লেগে কঠিন? কাম লাগলে একবার সরে দিব আর কি, দূরে তো। আমি কি নগদ দিতেন কইছি আপনারা রে? 1 নম্বরে কে দিক দিয়ে তুলল? মার্শাল্লাহ, কি নাম? আলামিন সরকার। 1 নম্বরে 1,000। কি নাম আপনার? মোহাম্মদ আজিজুর রহমান মাওলানা, সভাপতি, উনি দিবে 1,000, হয়েছে 2,000। ওই দিক দিয়ে কে আতালকি দিল? হুমায়ুন কবির, নগদ 1,000, হয়েছে 3,000। 4 নম্বরে কে আছেন 1,000? মার্শাল্লাহ, কি নাম? উনি আগে ফার্স্ট হয়েছে।
আরে জোরে বলতে পারেন না একটু? রফিকুল ইসলাম, কাঞ্চনপুর, উনি দেবেন 1000। আর আপনার নাম কি? আব্দুর রৌফ, উনি দেবেন 1000। তারপরে রফিক সরকার, উনি দেবেন 5000। বলেন মারহাবা। ভাই কৃপণতা কইরেন না, টেহা লইয়া কবরও যাইতেন পারতেন না। কৃপণতা করবেন না, কৃপণতা সাংঘাতিক জিনিস। মসজিদ মাদ্রাসার টেহা দিবেন, সবাই দিব না আমরা। আরে আমি মুশতাক ফয়েজি, সারা বাংলাদেশে ফিসাব পাইবা, সব ফিসাব বলে আতফাইতে টেহা নেউন না। আর আপনারা যারা সোশ্যাল মিডিয়ার আমার ওয়াজ শুনে, আপনারা শুনেছেন 30 কোটি টাকা বাজেটে আল্লাহর খাস মেহরবানি নিচতলায় হাসপাতাল, দোতলায় 3তলায় মসজিদ করতে আসি। আপনারা হাফেজ সাহেব দেখতে আইছে, এক লোকে মসজিদে নামাজ পড়বে 6000 লোক। এই পর্যন্ত 7 কোটি 9 লক্ষ টাকা খরচ করে ফেলেছি। আমি নিজে 1.5 কোটি টাকার জমিন দিছি, 25 লক্ষ টাকা দিছি, কমে নাই, আল্লাহরও ঢাইলা দিছে। সুবহানাল্লাহ কইতেন না? আর এতটুকু ভদ্র মানুষ, এত শিক্ষিত মানুষ, এত দামি গ্রাম, আপনারা 1000 টাকা করে, আমি তো মনে করছি সখানে এক হাত লাভ দিয়ে উঠতে যাই বোগা। আপনার সিফা দিয়া মাথাটা নোয়াইয়া বইয়া রয়েছেন 1000 টাকা লাগিয়া। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। রহমত বরকত আইতো কেমনে আব্বা? বান্দিয়া রাখলে পানি আইব? হ্যাঁ, নজরুল সরকার, উনি দিলেন 1000। কবুল করো, মঞ্জুর করো, নগদ হোক বাকিতে হোক, কে আছেন 1000? মাশাআল্লাহ, থ্যাংক ইউ। কি নাম? আলমগীর সরকার, উনি দিলেন 1000। ওনার পিছনে কি নাম? আপনার নাম আলগিদ ইসলাম, আমদাদুল হক, উনি দেবেন 5000 টাকা। বলো মারহাবা। ইলিয়াস সাহেব, উনি দেবেন 5000। বলেন মারহাবা। একটা লোকও খালি যাওয়া যাবে না। আপনি 500 টাকা দিবেন, 1000 টাকা দিবেন। ভাই হগিন্নি বেডি ইচ্ছা করলে 100 টাকা দিয়ে 1000 টাকা দিতে পারে। হগিন্নি বেডির ব্যাংকের ভিতরে দুর্নীতি টেহা, আপনার তো টেহা আছে, কম আছে না হলে বেশি আছে। তো বছরে একবার মাহফিল, নিজের গ্রামে একটা হাফিজিয়া মাদ্রাসা, মরহুম হুজুর যিনি কইরা গেছেন, তিনি দুনিয়া থেকে বিদায় হয়েছে। মাদ্রাসাটা এতদিন দুম ধরে আসিল, ওখানে আল্লাহ করলে মাথা আলগি দিয়ে উঠতে আছে। সকলে মিললে আমরা খুশিবাসি দেব না? 100 টাকা, 500 টাকা, 1000, 2000, কতভাবে কত টাকা খরচ করেন। ওখান মাহফিলতে যাইতেন, নইলে কাটল গাছের রোডার মধ্যে নোকটা রেখে যখন উল্টাই যাইব গা, তখন আপনি চিকিৎসা করতেন না? 5000। তো এটি বেড়ায় কিনা? নুরুল হক সাহেব, এই চেয়ার দে, নইলে হতাইলা এবারে বয়স্ক মানুষ হতাইলা বালিশেন না, বন গিয়ে আপনি বন গিয়েছে আরো গিয়া বন। নুরুল হক সাহেব, উনি দিছে 5000। বলো মারহাবা। 10 মিল্লা করলে আল্লাহ এটার ভিতরে বরকত দান করে, বরকত দান করে। খুশিবাসী দিবেন, একজন লোকও খালি যাবেন না। 1000 2000 টাকা টেহা রে, দুনিয়াতে কেউ টেহা কয়নি। সিফা দিয়া কবে ফইরেছে গিয়া এটি মাইসের মনও থাকে না। হন 1000 টাকা হলো কাঁচা বাজার করতে গেলে ধন্যপাতা কিনোনার আগে টেহা শেষ। আরেকবার তাহলত করে আর পরে ধন্যপাতা আনন্দ লাগে। আর কে আছেন 1000? আল্লাহ, মাশাল্লাহ। কি নাম? মাসুদুর রহমান ভাই, উনি দিচ্ছেন 1000। থ্যাংক ইউ। আর কে আছেন? যারা চেয়ারও বয়ে রয়েছেন সবাই হাত তুলেন। রমজান, এবারে দিল 1000। আল্লাহ। আর কে আছেন? 1000, 1000, 1000। আল্লাহ কবুল করো, কবুল করো, কবুল করো। আমার একটা কলিজার টুকরা যুবক দাঁড়াও, 1000 টাকা। যারা দাঁড়ানির ভিতরে আছো হাত তুলো তো এসব। মাশাআল্লাহ, থ্যাংক ইউ। কি নাম? হানিফ, আমার কলিজার টুকরা যুবক, আমি যেমনি কইছি তেমনি হাত তুল্লা লাইছে। আল্লাহ তারে তুমি কবুল করো, আমিন কর। আবুল বাসার সাহেব 1000। আমার একজন মুরব্বী বাবা, আমি 1000 টাকা দিয়া দেন। মোহাম্মদ টিপু মিয়া 10,000 টাকা। বলো মারহাবা। এই যে যুবক আরেকটা ইয়ে পড়ছে রে। আচ্ছা, তোমার খালাম্মা? আচ্ছা, তার খালাম্মা তার ছোট থাকতে লালন পালন করছে, তার খালাম্মা মারা গেছে, খালাম্মার নামে 1000 টাকা দেবে। বলেন মারহাবা। ওর খালাম্মাকে আবেদা সোলেহা জাহেদা বানাই দিও। হ্যাঁ আমি সাদেকুর রহমান 1000। তানবীর, আমি মন খারাপ করেন না, আমি যেরকম মনে করছিলাম এইরকম না।
মাশাআল্লাহ আইতে আছে কইলাম টেহা কইলাম সিফাই সিফাই কইলাম অনেক টেহা আইয়া পড়ছে কইলাম হ্যাঁ মারহাবা কর না কেন তানবিরে দিয়া লাইছে 10,000 টাকা বলেন মারহাবা আর কি আছে রাসেল ভুইয়া 5,000 টাকা বলেন মারহাবা এখানে কে আছেন 1,000 মাঠের ভিতরে আল্লাহ আল্লাহ সে আরো বইয়া রইছে 1,000 টাকা দিব এরকম একটা লোক লাগে আমার আছেন নি হজ্জন পারবেন নি হজ্জন 1,000 তোমার আব্বা কো বইয়া রইছে সে আরো কোনটা তাই দিব্যা যেমন বইয়া রইছেন কি টাকা দিবেন না আপনার ফুতে কোন লাগে কি আপনি কইতে কইলে বলে ফুতরে আমি কইয়া লাইছি তুই দিয়া দিতে দিত না এটা কি এই ফুট এই ফলা বানাইছেন আপনি ফলায় কইয়া দেওয়ান লাগে এবারে কইতে পারে না দিব তো না কয় আপনি তো কইলেন না দুঃখটা তো এই জায়গাটাতে না ইয়ার আব্বাই আনাসার আব্বাই আনাসার আব্বা তোমার নাম কি তোমার আব্বার নাম কি আবু তাহের সরকার আনাসের আব্বা দিব 1,000 খুকন সাহেব উনি দেবেন 1,000 বা স্বপন 1,000 আপনি কিনা রকিব মিয়া দিব 1,000 আরে ওই যে দুই আঙ্গুল দেয় 2,000 দিব যে বাড়া ও দেখছ সেতুরছে আনাসের আব্বার সেতুরছে ফুতে 1,000 আমি বিলে পারি না রে 2,000 ভাড়া ইচ্ছিন এবার সেতুরটা গেছে গাড়ি এই দুইটাই কেন লগের তারা এবারে কখন জানা কমলা 510 জায়গা কখন জানা হয় আনাসের আব্বাই দিয়া লাইছে 2,000 রকিব মিয়া 1,000 কবল করে সুমন ভুইয়া 5,000 টাকা বলো মারহাবা আর আছেন কেউ মাশাআল্লাহ ছেলে তে উঠলো না ওই তারে কাটায় জানি কইছে উঠ দেখি নমুনাটা কিরকম নমুনাটা খুব খারাপ আর কেউ আসেন না 1,000 আচ্ছা আমার ছেলেরা এখন আসবে আমরা সবাই মিলে তওবা করব যারা নিচে আছেন নামাজের মতো বসেন যারা দাঁড়াই রয়েছে যুবকেরা ফাললে বসো তওবা করবো এখন আর নাহলে দাঁড়াইয়ে করো অসুবিধা নেই হ্যাঁ মাতলুব সরকার উনি দেবেন 20,000 টাকা বলো মারহাবা আজকে আমাদের সবচেয়ে বড় দান 20,000 আয় পড়ছে তানভীর মোল্লা তার আব্বার নামে দেবে 1,000 বলেন মারহাবা আমরা সবাই তওবা করি হ্যাঁ সবাই নামাজের মতো বসেন আরেকজন 2,000 টাকা দেবে ওকে ফাইন যারা দেয় রাখেন আর কথা বললেন না সবাই মিলে আমরা তওবা করব তোমরা রেডিও মা মহিলারা যারা আছেন মা বোনেরা ঘরের কোনায় বসেন গো এখন তওবা হবে আর এই কয়েকজন লোক মাহফিল কমিটির তোমরা আমি তওবা করতে করতে তোমরা ভিতরে ঢুকবা অনেকে 10-20 টাকা 50 টাকা 100 টাকা দিব কি হলো নহন তারা বেশি দিতে পারতো না লোন দরকার আছে কি আনার দরকার আছে না লোন যে যারা দিব বিসমিল্লাহ কয়ে ফকর রাত দেন আর যারা কলজার টুকরা যুবক আছো দাঁড়াও 2-3 জন দাঁড়াও ভিতরে উঠো 2-3 জন ওমা করে ফলাফান ডিকো উঠছে কি রে না মাদ্রাসা ফলাফের দরকার কি টেহা তুলে কি টেহা কম উঠবো যাও যাও উঠো আর কে আছেন উঠেন লিমন আকবর 1,000 আরে যাও না থেকে রুচি কিনতে আনো আনো হ্যাঁ এই জানো তারা তো দেন তার শরম করে শরমটা ভাঙ্গাল একজনের টেহা দিয়া সবাই পড়েন আমার সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম হে আল্লাহ ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি হে আল্লাহ গুনাহ মাফ করে দাও
তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। আমার একটা কথা আছে, এখন আমাদের একটা ছেলে এখান থেকে পাগড়ি পাবে, আমরা তাকে পাগড়ি পরাবো। এটা হইলো সবাই মিলে তার জন্য দোয়া করব। পাগড়ি পরানোর আগে আমার একটা দোয়া আছে, আমার একটা দোয়ার প্রার্থী আমি। আপনারা জানেন আমি একটা বিষয়ে খুব পেরেশানিতে আছি। আপনি গেছিলেন না দাওয়াত দিতে? কি নাম না? সাদ্দাম, আমার কলজার টুকরা সাদ্দাম। বস, টাকা না হলো জমা দাও। সারছে হয়েছে? হ্যাঁ বুঝছি। হ্যাঁ না বসেন সাদ্দাম, বসেন। হ্যাঁ শুনেন, আমি কোন বিষয়ে দোয়ার প্রার্থী হয়েছে একটু আগে কই আলাইছি বাইরে দিয়া। আমি সারা বাংলাদেশ এই দুরুদার নেক আমলি জান্নাত তোমার ঠিকানা আল্লাহুম্মা। পর্দাগুলো খুলে এই পাশে সব পর্দা খুলে, মানুষ আরাম পাবে, কষ্ট পাচ্ছে, সব পর্দা তো পিছনে তো খুলে দিতে হবে। আসমান সুন্দর, জমিন সুন্দর, আরো সুন্দর গাছপালা। আসমান সুন্দর, জমিন সুন্দর, আরো সুন্দর গাছপালা। তার চাইতে অধিক সুন্দর, তার চাইতে অধিক সুন্দর নবী আমার কামলাওয়ালা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں जन्नत की नमूना है मदीना गली में बलागल उला बिकमालिही
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدق الامين مصطفى ما جاءنا رحمة